বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এক অবিশ্বাস্য যাত্রায় বার হব, যেখানে একদিকে আছেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং তার জনপ্রিয় ছেলে শেখ হামদান ফাজা, যাদের সম্পদ ও বিলাসবহুল জীবনযাপন দেখে ধনী ধনী দেশগুলিও অবাক হয়। আর অন্যদিকে রয়েছে ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি। মুকেশ আম্বানি শুধুমাত্র ভারতের শীর্ষ ধনী নয়, তিনি এশিয়ার মধ্যে শীর্ষ এক ধনী ব্যক্তি। এই ভিডিওতে আমরা দেখছি তাদের টোটাল সম্পদ কত এবং বিদেশে তাদের কি কি সম্পদ রয়েছে, তাদের লাইফস্টাইল কতটা আলিশান। তাহলে শুরু করা যাক। দুই ধনকুবের রাজ পরিবারের মধ্যে কি আলিশান জীবনযাপন কাটায়, কেমন তাদের জীবনযাপন কাটে, তাদের এই বিলাসবহুল জীবনযাপন আমাদের মতো সাধারণ মানুষদের কতটা আকৃষ্ট করে তা আমরা দেখব। যেমন দুবাইয়ের রাজ পরিবারের সম্পদ। শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী। তার ব্যক্তিগত সম্পদের বাইরে গিয়েও দুবাই সরকারের মালিকানা বিপুল সম্পদের সঙ্গে জড়িত তিনি। তার নেটওয়ার্ক প্রায় 14 বিলিয়ন ডলারের বেশি। তার সম্পদ গড়ে ওঠার উৎস হলো যেমন দুবাই হোল্ডিং ও বড় বড় কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা, তেল আর গ্যাস থেকে আয় করা এবং রিয়েল এস্টেট থেকে আয় করা, যেমন বুর্জ খলিফা, পাম জুমেরা, বুর্জ আল আরব প্রতিষ্ঠান থেকে বিপুল অর্থ আসে। এছাড়াও দুবাই ফ্রি জোন ও আন্তর্জাতিক ব্যবসা কেন্দ্র গড়ে তোলা। দুবাইয়ের এই রাজপরিবারদের বিদেশে বিপুল সম্পদ রয়েছে, যেমন ইংল্যান্ডে 63 একরের এক বিশাল প্রাসাদ রয়েছে। এছাড়াও স্কটল্যান্ডে বাড়ি ও রিসর্ট রয়েছে। এছাড়াও এই পরিবারের আয়ারল্যান্ডেও প্রাসাদ রয়েছে। এছাড়াও ঘোড়া দৌড়ের বিশ্বের মাঠের মালিকানা তিনি, যেমন গোডলফিন নামক কোম্পানির সাথে। সারা বিশ্বে হাজারের বেশি ঘোড়া এবং বিভিন্ন দেশে ঘোড়া দৌড়ের মাঠ রয়েছে, তার মালিকানা তিনি একাই। শেখ হামদান ফাজা শুধু একজন রাজপুত্রই নন, বিশ্বব্যাপী কোটি ভক্তর কাছে সে এক আইকন। তার নেটওয়ার্ক প্রায় 400 মিলিয়ন ডলার। দুবাইয়ের রাজপরিবারের জীবনযাপন শুধুমাত্র কল্পনা শক্তি নয়, তা এটা বাস্তবে প্রমাণিত হয়। যেমন দুবাই শহরকে বিশ্বের রাজধানী গড়ে তুলেছে, যেমন দুবাইয়ের পর্যটক কেন্দ্র থেকে শপিং মল থেকে দুবাই এক নাম্বার 1। এছাড়াও বিশ্বের উঁচু টাওয়ার হচ্ছে দুবাইয়ে, ও দুবাইয়ের কৃত্রিম দ্বীপ পাম জুমেরা গোটা বিশ্বের কাছে নজর কাড়ে। দুবাইয়ের রাজপরিবারের জীবনযাত্রা মানেই হলো অসীম ঐশ্বর্য আর রাজকীয়তা। এই রাজপরিবারের এক বিশাল প্রাসাদ রয়েছে, তার নাম হলো জাবিল প্যালেস, যার মূল্য প্রায় ভারতীয় টাকায় 20,000 কোটি টাকা। এই প্রাসাদের চারপাশে রয়েছে দুবাইয়ের রাজা হামদান ফাজা। তার গাড়ির প্রতি এক অসীম টান। তিনি বিভিন্ন ব্র্যান্ড ও কার ব্যবহার করেন দামি দামি, যেমন ফারারি এবং রয়্যাল রস, মার্সিডিজ এবং ল্যাম্বরগিনি। এই দুবাইয়ের রাজপরিবার তাদের নিজেদেরই ব্যবহারের জন্য 30 থেকে 40টি কার ব্যবহার করেন, যার মধ্যে এই পরিবারের এমন কিছু কার রয়েছে যাতে সোনা দিয়ে বানানো বা সোনা দিয়ে কাটিং করা। এছাড়াও প্রাইভেট হেলিকপ্টার ও জেট রয়েছে এই পরিবারের হাতে, যেমন এয়ারবেস A319 জেট। এছাড়া বিয়ন 747, এই এয়ারক্রাফটগুলোতেও সোনায় মোড়ানো বা সোনা দিয়ে কাটিং করা। যেমন দুবাইয়ের রাজা তার ব্যক্তিগতর জন্য এই প্রাইভেট জেটগুলো ব্যবহার করেন। এই রাজপরিবার পশুপ্রেমী। তাদের প্রাসাদের মধ্যে নিজস্ব প্রাইভেট চিড়িয়াখানা রয়েছে, যেখানে চিতা, সিংহ, ঈগল, পাখি, বিড়াল প্রজাতির প্রাণী দেখতে পাওয়া যায়। শুধু বিলাসিতা নয়, শেখ মোহাম্মদ ও তার ছেলে আধুনিক প্রযুক্তি ও বিশাল বিনিয়োগ করেছে, যেমন হোটেল, এয়ারলিফট, এয়ারলাইন এবং রিয়েল এস্টেট। এবং দুবাইকে বিশ্বের প্রথম স্মার্ট সিটি হিসাবে গড়ে তোলা তাদের প্রথম পরিকল্পনা। এবং বিশ্বের বড় বড় টেক কোম্পানিতে তাদের বিনিয়োগ রয়েছে। শেখ ফাজা একজন ধনকুব ও রাজপুত্রই নয়, যেখানে সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তা বিপুল। সোশ্যাল মিডিয়াতে তার কোটি কোটি ভক্ত। এ তো দুবাইয়ের রাজপরিবারের সম্বন্ধে জানা গেল। আমরা যদি মুকেশ আম্বানির ব্যাপারে জানতে যাই, যার নাম বিশ্বের ধনী তালিকার সবার আগে। তিনি মাত্র ভারতের এক ধনী ব্যক্তি নন, তিনি এশিয়ার নাম্বার 1 ধনী ব্যক্তি। 2025 সালে মুকেশ আম্বানির নেটওয়ার্ক 125 মিলিয়ন মার্কিন ডলার। তিনি বিশ্বের শীর্ষে 10টি ধনীর মধ্যে অবস্থান করে। মুকেশ আম্বানি তার সম্পত্তির উৎস হল তিনি একজন ব্যবসায়ী সাম্রাজ্যবাদী। তার পেট্রোকেমিক্যাল ও রিফাইনের প্রতিষ্ঠান রয়েছে, যেমন জামনগরের কমপ্লেক্স রিফাইনারি কমপ্লেক্স, যা বিশ্বের সবচেয়ে বড় এক কমপ্লেক্স। এখান থেকে কোটি কোটি ডলারের জ্বালানি রপ্তানি হয়। এছাড়াও টেলিকমিউনিকেশন, যেমন রিলায়েন্স ও জিওর মতো প্রতিষ্ঠানগুলো ভারতের ইন্টারনেট ও মোবাইলের বিপ্লব ঘটিয়েছে। এছাড়াও রিয়েল এস্টেটের ব্যবসা, যেমন বিগ বাজার, রিলায়েন্স, অজিও, অসংখ্য ব্র্যান্ড তার আন্ডারে। এছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে বিশাল বিনিয়োগ করেছেন মুকেশ আম্বানি, যেমন ফেসবুক, গুগল, মাইক্রোসফট প্রতিষ্ঠানগুলোতে বিপুল বিনিয়োগ করেছে মুকেশ আম্বানি।
আমাদের ভারতের মধ্যে মুকেশ আম্বানির সম্পদ বিপুল পরিমাণে রয়েছে, যেখানে হাজার হাজার একরের জমি, শপিং মল, তেল শোধনাগার, ডেটা সেন্টার, অফিস কমপ্লেক্স। বিদেশেও তার বিপুল সম্পদ ও বিনিয়োগ করেছেন। যেমন 2021 সালে লন্ডনে প্রায় 70,000 একর বর্গ কিলোমিটার স্টক পার্ক কিনেছেন, যার দাম প্রায় $700 মিলিয়ন। এছাড়া আমেরিকার টেক্সাসে বিপুল সম্পদ রয়েছে এবং মিডল ইস্ট ও দুবাই বিপুল ব্যবসা রয়েছে তার। মুকেশ আম্বানির লাইফস্টাইল ও জীবনযাপন বেশ রাজকীয়। তার ব্যক্তিগত প্রাইভেট জেট রয়েছে, বিলাসবহুল গাড়ির কালেকশন রয়েছে, বিশ্বজুড়ে তার 5 স্টার হোটেল রয়েছে এবং বিরাট আর্ট কালেকশন রয়েছে, যা গয়না ও হীরা দিয়ে। মুকেশ আম্বানির বিলাসবহুল জীবনযাপনের কথা বলতে গেলে সবার আগে যেটা মাথায় আসে তার অট্টালিকা আন্টেলিয়া। তার আন্টেলিয়ার মতো রাজপ্রাসাদ অবস্থিত মুম্বাই শহরের মধ্যে। এই আন্টেলিয়ার উচ্চতা 27 তলা। আন্টেলিয়ার প্রতিটি ফ্লোর এতটাই উচ্চতা যা 55 তলার সমান উঁচু বিল্ডিং বলা হয়। এর মূল্য প্রায় 15,000 কোটি টাকা। এই বিল্ডিংয়ের ছাদে 3টি হেলিকপ্টার নামার ব্যবস্থা করা হয়েছে। এই বিল্ডিংয়ের 6 তলা পর্যন্ত গাড়ি রাখার জন্য গ্যারেজের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও প্রাইভেট সিনেমা হল রয়েছে। এছাড়াও বিলাসবহুল জিম ও আইস রুম রয়েছে বিল্ডিংয়ের ভেতরে। এছাড়াও মুকেশ আম্বানির দুবাইয়ের পাম জুমেরাতেও তার ভিলা রয়েছে, যার মূল্য প্রায় $80 মিলিয়ন। এছাড়াও নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসে তার অ্যাপার্টমেন্ট রয়েছে। মুকেশ আম্বানিও বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন, যেমন মার্সিডিজ, BMW, ফেরারি, টাসলা মডেলের মতো গাড়ি ব্যবহার করেন। তার গ্যারেজে প্রায় 160টির বেশি গাড়ি রয়েছেন। এছাড়াও মুকেশ আম্বানির পারিবারিক অনুষ্ঠানগুলোতে রাজকীয়ভাবে পালন করা হয়। যেমন 2018 সালে ঈশা আম্বানি বিয়েতে প্রায় $100 মিলিয়ন খরচা হয়। আমরা যদি মুকেশ আম্বানি, ভারতের শীর্ষ ধনী ও দুবাইয়ের রাজপরিবারের সম্পদের পরিমাণ যদি দেখি, যেখানে মুকেশ আম্বানি সম্পদের দিক থেকে অনেকটা আগিয়ে। এখানে মুকেশ আম্বানি $125 বিলিয়ন ও দুবাইয়ের রাজপরিবারের সম্পদ প্রায় $100 মিলিয়ন। এবং প্রাসাদের দিক থেকে দেখতে গেলে দুবাইয়ের রাজপরিবার অনেক এগিয়ে। তবে আন্টেলিয়ার বাড়ি বেশ আলোচিত। আমরা যদি বিলাসবহুল গাড়ির তুলনা করি, সেখানে মুকেশ আম্বানির গাড়ির সংখ্যা অনেক হলেও দামির গাড়ি কালেকশন দিক থেকে দুবাইয়ের রাজপরিবার অনেক এগিয়ে। বিলাসবহুল জীবনযাপনের দিক থেকে যেখানে দুবাইয়ের রাজপুত্র, তিনি সোশ্যাল মিডিয়াতে প্রচুর জনপ্রিয়। তার লাইফস্টাইল, জীবনযাপন ও বিলাসবহুলতার জীবনযাপনগুলো চোখে পড়ার মতো। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম দুই পরিবারের মধ্যে রাজকীয়তা, ঐশ্বর্য অসীম। এই দুজনের সম্পদ আমাদের কাছে শেখায় যে টাকা শুধুমাত্র সংখ্যাই বড় নয়, যার ঐতিহ্য, স্থান, ক্ষমতা একটা মানুষকে পুরোপুরিভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি এই ধরনের ভিডিও পেতে চান, প্লিজ সাবস্ক্রাইব করবেন।